يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। আমরা যখন রমাদান শুরু করি তখন অনেক প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে, নিজকে পরিবর্তনের জন্য অনেক অঙ্গীকার থাকে, অনেক স্বপ্ন থাকে, কিন্তু অনেকে শেষের দিকে এসে একেবারে ক্লান্ত হয়ে পড়েন। আবার কেউ শপিংয়ের মধ্যে নিজকে এতটা নিয়োজিত করে রাখেন যে ইবাদতের সময় আর খুঁজে পাওয়া যায় না। মসজিদগুলো ধীরে ধীরে ফাঁকা হওয়া শুরু হয়ে যায় এবং আমাদের বোনদের অন্যান্য ব্যস্ততাও বাড়তে থাকে। ঘরমুখী মানুষ তখন তার নিজের এলাকার দিকে ছুটে যেতে থাকে, ফলে মূল যে সময় ইবাদতের যে প্রমিস টাইম, যেখানে অনেক অনেক বেশি সওয়াব এবং কল্যাণ পাওয়ার কথা, সেই জায়গাটা আমরা মিস করি। যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটি রাত হাজার মাসের চেয়ে উত্তম হতে পারে। সেরকম রাতগুলোতে আমরা এখন অবস্থান করছি। গত রাত থেকে শুরু হয়েছে লাইলাতুল কদরের অত্যন্ত সম্ভাবনাময় রাতগুলো, কিন্তু আমরা এই প্রমিস টাইমটাকে কি সত্যিকার অর্থে ঠিকমতো ব্যবহার করতে পারছি? আজকে আপনাদেরকে 5টি ফোকাসড টিপস দিতে চাই। এর মধ্যে 1 নম্বর হচ্ছে, কাজ কম কিন্তু অনেক গভীরতা যেন থাকে। অর্থাৎ রমাদানের শেষের দশকে চলুন না আমরা আমাদের ইবাদতগুলোকে গভীরতায় নিয়ে যাই, আমাদের কোরআন তেলাওয়াতকে একটু গভীরতায় নিয়ে যাই। রাতে 2 রাকাত সালাতে আদায় করুন, কিন্তু অনেক লম্বা সময় জুড়ে আল্লাহর সাথে সংযোগ তৈরি করে। কোরআন তেলাওয়াত করুন খুব কম, কিন্তু অনেক অনেক বেশি গভীরতা নিয়ে কোরআন তেলাওয়াত করুন, যেন আপনি ফিল করছেন আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলছেন। দ্বিতীয়ত, রাতের একটি জায়গাকে ব্লক করে রাখুন, নন নেগোশিয়েবল। অন্য কোনো কাজ তখন করবেন না, কেবল আল্লাহর জন্য বরাদ্দ। দরজা বন্ধ করে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত চলবে, জিকির চলবে এবং সেখানে তাসবিহ তাহলিল চলবে, সালাত চলবে, কিয়ামুল লাইল চলবে এবং কোরআন তেলাওয়াত চলবে। আর তৃতীয়ত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শেষের দশকের রাতগুলোতে দোয়া করুন বেশি বেশি। বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে বলতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। চতুর্থত, আপনি সাদাকা করুন প্রতি রাতে কিছু কিছু, প্রতিদিনে সামান্য করে হলেও। অনেক অনেক বেশি করবেন সেই প্রত্যাশা না থেকে সামান্য কিছু থেকেই করা শুরু করে দিন। এর মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল যে কাজটি করেছেন, কানা আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা বিল খাইরি বিররিহিল মুরসালা, এবং রমাদানে তিনি এমনিতেই প্রচুর দানশীল ছিলেন। রমাদানে অনেক বেশি দানশীল হয়ে পড়তেন, উন্মুক্ত বাতাসের চেয়েও অনেক বেশি দানশীল হয়ে পড়তেন। আর পঞ্চম, কমপক্ষে গুনার বোঝাগুলো কমিয়ে দিন, ডিভাইসগুলো, মোবাইল ব্যবহারকে কমিয়ে দিন। মোবাইলের দিকে যত তাকাবেন তার চেয়ে বেশি তাকান কোরআনের দিকে। মোবাইলের দিকে যত তাকাবেন তার চেয়ে বেশি সেজদার জায়গার দিকে তাকান। মোবাইলে যত সময় দেবেন তার চেয়ে বেশি নিজকে সময় দিন, অর্থাৎ আপনার রবকে সময় দিন, সেটি আপনার নিজকে দেওয়া হবে। এবং এই আহ্বানগুলো, প্রিয় দর্শক, আমরা রমাদানের এই শেষের দশকে আজকের এই পর্বে দাঁড়িয়ে আপনাদেরকে বলতে চাই। যেখানে আমরা দাঁড়িয়ে আছি আলোকিত মঞ্চ, সেটি আপনাদের প্রিয় অনুষ্ঠানের মঞ্চ, গ্রেট ওয়াল সিরামিক্স, পবিত্র কোরআনের আলো 2026। আজ রমাদানের 21তম দিবস। আমরা আজকের এই পর্বে আমাদের এই প্রতিযোগিতার 5ম রাউন্ডের 3য় গ্রুপের তেলাওয়াত শুনব। শুধু তাদের তেলাওয়াত শুনব তাই না, আজকের এই পর্ব থেকে নির্ধারিত হবে আমাদের এবারের এই প্রতিযোগিতায় সেরা 10-এ কারা যাচ্ছে। আমরা আগেই বলেছিলাম 5ম রাউন্ডের 3টি পর্বেরই ফলাফল একসাথে আমরা ঘোষণা করব। আজকে সেই দিন, ফলাফল নিশ্চয়ই আমরা জানব এবং আমরা তেলাওয়াত শুনব। তার চেয়ে অনেক বড় কথা হলো, আল্লাহর কিতাবের বাণীগুলো আমরা আমাদের হৃদয়কে উন্মুক্ত করে শুনতে চাইব। আজকে আমাদেরকে যে সকল বন্ধুরা আল্লাহর বাণীগুলো তেলাওয়াত করে শোনাবেন, আল্লাহর কথা আমাদেরকে জানাবেন, আল্লাহর কিতাবের দিকে আহ্বান করবেন আল্লাহর বাণী দিয়ে, তাদেরকে চলুন এক নজরে দেখে নেই। আল্লাহ 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 আল্লাহ। তাদের তেলাওয়াত মূল্যায়নের জন্য স্টুডিওতে আমাদের সাথে বিচারিক প্যানেলে যে সকল বিজ্ঞ বিচারক মণ্ডলী জয়েন করেছেন এবং আমাদের প্রিয় মুফাসসির হিসেবে যিনি জয়েন করেছেন, আমরা এবার তাদের সাথে পরিচিত হব। আল্লাহ 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 আল্লাহ।
আমরা জানি যে পঞ্চম রাউন্ডের নিয়ম হলো প্রতিযোগীরা স্টেজে আসার পর সম্মানিত বিচারকগণ একটি আয়াত তেলাওয়াত করবেন। এই আয়াতটি যেই সূরায় আছে তার শুরু থেকে তাদেরকে তেলাওয়াত করতে হবে। দর্শক, আজকের প্রথম প্রতিযোগী যশোরের যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার ছাত্র আফফান বিন খুরশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফফান বিন খুরশিদ, রমাদানের শেষের দশক, লাইলাতুল কদর, কোরআন নাজিলের সেই গুরুত্বপূর্ণ রাতটি আমাদের সামনে। এটা হতে পারে যে গত রাত লাইলাতুল কদর ছিল, আল্লাহ তাআলাই ভালো জানেন। এই সময় যখন কোরআনময় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং সাহাবায়ে কেরামের জীবন, সালফে সালিহিনের জীবন, সেদিন তোমার কাছ থেকে খুব চমৎকার তেলাওয়াত চাই আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে তোমার জন্য দোয়াও করি, আল্লাহ তাআলা যেন তোমাকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 আল্লাহ। আফফান বিন খুরশিদ, তুমি তো নিয়ম জানো। আমি যে আয়াতটি তিলাওয়াত করব, এই আয়াতটি যেই সূরায় আছে সেই সূরার প্রথম থেকে তুমি তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشهبا وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا وأنا لا ندري أشر أريد بمن في الأرض أم أراد بهم ربهم رشدا وأنا منا الصالحون ومنا دون ذلك كنا طرائق قددا وأنا ظننا أن لن نعجز الله في الأرض ولن نعجزه هربا وأنا لما
فلما سمعنا الهدى آمنا به فمن يؤمن بربه فلا يخاف بخسا ولا رهقا وأنا منا المسلمون ومنا القاسطون فمن أسلم فأولئك تحروا رشدا وأما القاسطون فكانوا لجهنم حطبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا حسبك صدق الله العظيم Allah মাশাআল্লাহ। আপনি যখন আল্লাহর কিতাব পড়ছিলেন, আপনি মনে হচ্ছে যেন ভেতর থেকে চিৎকার করে মানুষকে বলছেন যে তোমরা আল্লাহর কিতাবের কাছে আসো, তোমরা দূরে থাকছো কেন? এখানেই তো তোমাদের মুক্তি, এটাই তোমাদের কল্যাণ। মুগ্ধ করে তাহলে ভাই আমরা একটু আমাদের বিচারক প্যানেলে যাব মন্তব্য শোনার জন্য। ও যে সূরাটি পড়েছে সেই সূরার শুরুতেই আল্লাহ বলছেন যে বলো আমার প্রতি ওহী অবতীর্ণ করা হয়েছে, জিনদের একটি দল এসেছিল এবং তারা বলেছে যে আমরা এমন এক কিতাব শুনেছি যেটা বিস্ময়কর। ও আজকে আসলে তেলাওয়াত করেছে সেই রকম বিস্ময়করভাবে, চমৎকার চমৎকার তেলাওয়াত করেছো। তার কিন্তু সুরটা একেবারে ভিন্ন ধরনের একটা সুর, নিজের তৈরি একটা, নিজের তৈরি, এবং যেটা খুব আকর্ষণীয়, জি মনোমুগ্ধকর। আমরা আসলে সত্যি মুগ্ধ হয়েছে তোমার তেলাওয়াত শুনে। তুমি আরও ভালো করবে বলে আশা করছি। অল দ্য বেস্ট ইনশাআল্লাহ। এত সুন্দর তেলাওয়াত করেছে, এখানে মন্তব্য করার কিছু বাকি নেই, শুধু দোয়া করা, তার থেকে দোয়া নেওয়া, এছাড়া আর কিছু বাকি নেই। আল্লাহ তাকে কোরআনের খেদমত করার জন্য, কোরআনের আনুষঙ্গিক যত এলম আছে সব এলম অর্জন করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, তেলাওয়াত ভালো হয়েছে, তবে আমি 3টি জায়গায় তোমাকে একটু মনোযোগ দিতে বলবো। শাদীদাউ ওয়া শুহুবা, এই গুন্নাটি হয়নি। বাখসাউ ওয়ালা রাহাকা, ইদগাম হয়েছে, মাল গুন্না হতে হবে। আর কুল ইন্নামা আদউ, এটা মধ্যে মুনফাসিল, অনেক বেশি মদ হয়েছে, এগুলো খেয়াল করলে ভালো হবে। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ। আমরা একটু তাফসীর শুনবো। হাফেজ আফফান বিন খুরশিদ পবিত্র কুরআনুল কারীমের 72 নম্বর সূরা সূরাতুল জিন এর তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার শুরুতেই কোরআনের অলৌকিকত্ব ফুটে উঠেছে। আলহামদুলিল্লাহ। জিনরা কোরআন নাজিল হওয়ার পূর্বে আকাশে বিচরণ করত এবং চুরি করে মাঝে মাঝে ফেরেশতাদের কিছু কথোপকথন তারা শুনত। তো এক পর্যায়ে তারা যখন আকাশে বিচরণ করতে গেল, তাদেরকে উল্কা পিণ্ড নিক্ষেপ করে তাড়িয়ে দেওয়া হতো। তখন তারা বলল যে পৃথিবীতে কিছু একটা ঘটেছে, কেন আমাদেরকে সেই আকাশের সেই বিচরণ ক্ষেত্রে যেতে বাধাপ্রাপ্ত হচ্ছে, আমরা নিষেধ করা হয়েছে, কারণ কি? তো একটা দল হেজাজে গিয়েছে। হাদিসের মধ্যে যেটা এসছে, বাতনে নাখলা, এই জায়গায় জিনদের এই দলটি যখন পৌঁছেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে সাহাবায়ে কিরামকে নিয়ে নামাজ পড়তেছিলেন। জিনরা আল্লাহ রাসূলের এই তেলাওয়াত শুনেছে। আল্লাহু আকবার। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন। কোরআনের মধ্যে যে কি আকর্ষণ, কি অলৌকিকত্ব! জিনরা শুধু আয়াতটা শ্রবণ করেছে, এরপরে তারা ঈমান এনেছে। ফা আমান্না, শুধু ঈমান আনেনি, বরং দায়ী হয়ে
ইসলামের দিকে আহ্বানকারী হয়ে তারা তার কওমের কাছে ফিরে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন যদি কেউ হৃদয় দিয়ে শ্রবণও করে, উপলব্ধি করতে পারে, তাহলে কোরআনের যে আকর্ষণ, কোরআনের কাছে আসতেই হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা এসছে, সেটি হলো যারা সীমালঙ্ঘনকারী তাদের জন্য ভয়ঙ্কর আযাবের বার্তা এসছে। ওয়াম্মাল কাসিতুনা ফাকারু লিজাহান্নামা হাতাবা। যারা সীমালঙ্ঘনকারী, যারা সিরাতে মুস্তাকিমের উপর চলবে না, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে না, তারা জাহান্নামের ইন্ধন হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বার্তা হলো মসজিদে যেন একত্ববাদের চর্চা হয়। ও আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ একমাত্র আল্লাহর জন্য। সেখানে কোনোভাবেই শিরিকি কর্মকাণ্ড, বিদআতি কর্মকাণ্ড, কোনো রুসুম রেওয়াজ, এগুলো মসজিদ কেন্দ্রিক না হওয়া চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের আলোয় যেন আলোকিত করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ ফিক। অসাধারণ তেলাওয়াত ছিল ভাইয়া তোমার। একটা বিষয় কেবল দর্শকদেরকে বলতে চাই, একটা হিলিং থট হিসেবে যেই জিনিসটা আমি মনে পড়লো, আমার ভেতর থেকে মানে চিৎকার করে কান্না আসে, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের গোটা সময়টা জুড়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে কোরআন মুদারাসা করতেন। এবং যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, সে বছর জিবরিল আলাইহিস সালামের সাথে তিনি দুবার কোরআন মোরাজা করেছেন। তিনি শুনিয়েছেন জিবরিলকে, জিবরিল শুনিয়েছেন তাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি, যার উপর কোরআন নাজিল হয়েছে, তিনি যদি রমাদানে কোরআন কেন্দ্রিক এভাবে নিজকে এঙ্গেজ রাখেন, তাহলে আমাদের করণীয় কী? আমরা মূলত সেই আহ্বানই জানাচ্ছি আপনাদেরকে এই আয়োজনের মাধ্যমে। তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, কোরআনের এই যে মূর্ছনা, এই মূর্ছনার এই আয়োজন আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্যে যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, যারা আমাদেরকে সাপোর্ট করেছেন এবং স্পন্সর করেছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা তাদেরকে সর্বোত্তম প্রতিদান দান করুন। আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, আমাদের প্রতিযোগিতার টাইটেল স্পন্সর করেছে গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ, আর পাওয়ার্ড বাই স্পন্সর করেছে গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। এই প্রতিযোগিতার বিশেষ সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে মন্ট্রিমস লিমিটেড। আর সকল প্রতিযোগীর অর্থ পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, অর্থাৎ জিনজিয়ান রেস্টুরেন্ট গ্রুপ। প্রতিযোগিতার কো স্পন্সর হিসেবে রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, গোল্ডমার্ক বিস্কুট, লিঙ্ক 3 টেকনোলজিস। আর এই প্রতিযোগিতায় যার প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় হবে, পাশাপাশি যে প্রতিযোগী প্রথম হবে তার ওস্তাদের জন্যও ওমরা করার সুযোগ করে দেবে আস-সুন্নাহ ট্রাভেলস। আমরা এখন যাব একটু বিরতিতে, কিন্তু বিরতি মানে কোরআন থেকে বিরতি নয়, কোরআন কাছে ফিরে আসার জন্যে আমরা একটু চার্জ গ্রহণ করে আসতে চাই। আর এসে ইনশাআল্লাহ আরও কোরআনের মূর্ছনা শুনব, কোরআনের আহ্বান শুনব, আল্লাহর বাণী শুনব। সেটি শোনার জন্য আপনাদেরকে একটু অপেক্ষায় থাকতে হবে। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আধুনিক নির্মাণে আগামীর প্রযুক্তি, গ্রেট ওয়াল এএসি ব্লকস। আমরা নিশ্চিত করছি পরিবেশ বান্ধব টেকসই ভবিষ্যৎ। পানি ও জ্বালানি সাশ্রয় করে এটি গড়ছে এক নিরাপদ পৃথিবী। ইটের তুলনায় হালকা ওজন ভবনের ভার কমায়, আর এর উন্নত তাপ নিরোধক ক্ষমতা ঘরকে রাখে প্রাকৃতিকভাবে আরামদায়ক। দ্রুত নির্মাণ আর দীর্ঘস্থায়ী সুরক্ষা এখন একই সাথে। গ্রেট ওয়াল এএসি ব্লকস অ্যান্ড প্যানেলস, পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য। নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। মাত্র 13 টাকা 90 পয়সা? জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। প্রতিটি ঘরের নিজস্ব একটি গল্প থাকে। মডার্ন ডিজাইন আর স্মুথ ফিনিশিং যা নিয়ে আসে আভিজাত্যের ছোঁয়া। স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট টেকনোলজি আর লেস ওয়াটার অ্যাবজর্পশন যা আপনার ঘরকে রাখে নতুনের মতো। 2 দশকের শ্রেষ্ঠত্ব, আপনার আস্থায় আমাদের পথ চলা। আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। আপনাদের সকলের প্রতি আমার একটা আহ্বান আছে।
আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। আসুন্নাহ ট্রাভেলস সম্পূর্ণ শরিয়া মোতাবেক অভিজ্ঞ মুআল্লিম দ্বারা পরিচালিত মহান আল্লাহর মেহমান হাজীদের সর্বোত্তম সেবাই আমাদের অঙ্গীকার। এভরিথিং হচ্ছে গিয়ে অসাধারণ, তাদের মধ্যে কোনো বিরক্তি আমি লক্ষ্য করি নাই। আসুন্নাহ ট্রাভেলস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আল্লাহর ঘরের মেহমানদের আমরা সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করে থাকি। স্যার, পড়াশোনা বেশি একটা করতে পারি নাই, সেই জন্য আমরা কোনো বড়সড় অফিসারও হইতে পারি নাই। এখানে যখন কিছু কিনতে চাই স্যার, তখন চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ, কারণ আমরা বিদেশের মাটিতে বুকের মধ্যে ছোট্ট একটা বাংলাদেশ নিয়ে ঘুরি। আমাদেরকে নিয়ে তাই যখন কেউ হাসি ঠাট্টা করে খুব কষ্ট হয় স্যার। হাড় ভাঙা পরিশ্রমের টাকায় পরিবারের জন্য যখন বাড়ি বানাতে যাই, তখনও চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ। আপনারা যখন কেনাকাটা করেন মেড ইন বাংলাদেশ থেকে কেনেন তো স্যার। গ্রেট ওয়াল সেরামিক, প্রাউডলি মেড ইন বাংলাদেশ। আইএসও সনদপ্রাপ্ত স্মার্ট সিনথেটিক কালার পেস্ট এখন আরো উন্নত ফর্মুলায় এবং নতুন প্যাকে। Charu Sanitary Ware introduces stylish, sleek and smart Koto Wall Hung Toilet. World famous Thai brand Koto's Wall Hung Toilets are now being manufactured in Bangladesh. Upgrade your lifestyle with stylish products from Koto, the designer toilet experience. লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইটে ফোরফুরে লাইফ। একটি মডার্ন স্পেস মানেই শুধু ডিজাইন নয়, আধুনিক প্রযুক্তির ছোঁয়া। চারু এর সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং দিচ্ছে আপনাকে হাইজিনের সর্বোচ্চ সুরক্ষা। ইজি ক্লিন টেকনোলজি আর এফিশিয়েন্ট ফ্ল্যাশিং, যা জীবনকে করে তোলে আরও এফর্টলেস। প্রতিদিনের ব্যবহারে চারু নিশ্চিত করে 25% পর্যন্ত ওয়াটার সেভিং। চারু স্টাইলিশ লিভিং। গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। আপনার মডার্ন স্পেসের জন্য সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং নিশ্চিত করে বেস্ট হাইজিন। ইজি ক্লিন টেকনোলজি, এফিশিয়েন্ট ফ্লাশিং পারফরমেন্স জীবনকে করে এফর্টলেস। Koto, art of innovation. Allah, 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 Allah. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এইমাত্র যারা আমাদের সাথে জয়েন করলেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আর যারা আমাদের অপেক্ষায় ছিলেন, জাযাকুমুল্লাহু খায়রান। আমরা আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, আপনারা রয়েছেন গ্রেট ওয়াল সিরামিক্স পবিত্র কোরআনের আলো এই আয়োজনে। আমাদের এবারের প্রতিযোগী সিলেট থেকে আগত ঢাকার মার্কাজু ফয়জুল কোরআনের ছাত্র হাফেজ তানভীর হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নূরই তো আমাদেরকে তানভীর করে, তাই না? কোরআন আমাদেরকে আলোকিত করে ইনশাআল্লাহ। তো আজকে আপনার তেলাওয়াতের মাধ্যমে একটু আলোকিত হতে চাই ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। আল্লাহ 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 আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يقص على بني إسرائيل أكثر الذي هم فيه يختلفون. سورة النمل.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسين تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون وإنك لتلقى القرآن من لدن حكيم عليم إذ قال موسى لأهله إني آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون فلما جاءها نودي أن بورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين يا موسى إنه أنا الله العزيز الحكيم وألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون إلا من ظلم ثم بدل حسنا بعد سوء فإني غفور رحيم وأدخل يدك في جيبك تخرج بيضاء من غير سوء في 9 آيات إلى فرعون وقومه إنهم كانوا قوما فاسقين فلما جاءتهم آياتنا مبصرة
قالوا هذا سحر مبين وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنون আবার পড়ো وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين حسبك صدق الله العظيم الله 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 দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, মাঝে মাঝে পেপার পত্রিকা বা বিভিন্ন জায়গায় দেখা যায় সফলতার গল্প। কোনো সন্তান খুব ভালো রেজাল্ট করেছে, এটা আমরা দেখতে পাই, কিন্তু মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই যে আমরা যে কোরআনের পাখিদেরকে নিয়ে এখানে দাঁড়িয়েছি, মাওলা পাকের ক্যামেরায় কিন্তু এটা উঠে গেছে। স্বয়ং আল্লাহ পাক দেখছেন, আল্লাহ সৃষ্টিকুল দেখছেন যে এই বাচ্চাটা কত ছোট হয়ে তা আল্লাহ পাকের কোরআন কি ভালোবাসা নিয়ে তেলাওয়াত করেছে, যে আমি আল্লাহ পাকের কালামকে আয়ত্ত করেছি এবং আমল করার নিয়ত করেছি। আমার পিতা মাতা আমাকে সেইভাবে আমাকে তৈরি করেছেন, ওস্তাদরা তৈরি করেছেন। আসুন আমরাও এমন সমাজ গড়ি যে আল্লাহ পাকের রাজি খুশি ঠিক রেখে দুনিয়ার শিক্ষা আমরাও অর্জন করি। আসুন আমরা কোরআন বুঝি, কোরআন আমল করি, কোরআনের নূরে নূরান্বিত সন্তান গড়ি এবং আদর্শ বাংলাদেশ গড়ি। আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করুন। জাযাকুমুল্লাহ খায়ের কারি আতাউল আল মামুন। আমরা একটু বিচারিক প্যানেলে আবার ফিরে যাচ্ছি। মাশাআল্লাহ, সে আয়াত বলার সঙ্গে সঙ্গেই সূরা শনাক্ত করতে পেরেছে এবং ভালোভাবেই পড়েছে। তার তেলাওয়াতের মধ্যে সমন্বয় ছিল, তেমন কোনো ব্যতিক্রম হয়নি। শেষ দিকে একটু হোঁচট খেয়েছে, বাকি সুর এবং তাজবিদ, হসনুল আদা এগুলো ভালো হয়েছে। আল্লাহ তাকে আরও ভালো করার তৌফিক দিন, আমিন। আল্লাহুম্মা আমিন। শেখ নাসির আহমদ আন-নাসিরি। বিসমিল্লাহি মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত ছিল। তার তেলাওয়াতের মধ্যে নিজস্ব একটা ফ্লেভার ছিল, অনেক সুন্দর পড়ছিল। সে যখন এই ভুলটা করে তখন আমরা অনেক কষ্ট পেয়েছি। আমরা চেয়েছিলাম সে বিনা লোকমায় পড়বে। তোমার জন্য ছোট্ট মুলাহাজা রয়েছে। তুমি যখন পড়ছিলে ওয়া আদখিল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা, এখানে যে মুত্তাসিল রয়েছে, এরপরে গায়রি সু সমান কিন্তু দুটোটা, বাইদা বেশি হয়েছে, সু এখানে কম হয়েছে। এই মদগুলির প্রতি খেয়াল করবো। তারপরে কাআন্নাহা জান, এখানে মুত্তাসিল চার আলিফ, তো তিনটা তিন রকম হয়েছে, তিনটা একরকম হবে। অনেক দূর এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল। কারি আব্দুল মালিক। মাশাআল্লাহ, তানভীর হাসানের তেলাওয়াত খুবই হার্ট টাচিং ছিল, হার্ট ব্রোকেন অলসো, কারণ আমাদের সকলের হৃদয় বিগলিত হয়েছে তার তেলাওয়াত শুনে।
সে পড়েছে মাকামুজ জিহারকা থেকে শুরু করেছে, মাঝখানে মাকামুজ জিহারকার সাথে তুমি কি মিক্স করেছো বলো তো, বলতে পারবা? মানে মাকামুল সিকা, তুমি যে মাকামুল সিকা দিয়ে শুরু করেছো, এরপরে সিকার সাথে কি মিক্স করেছো বলতে পারবা? মাকামুল হিজাজ, মাশাআল্লাহ, সিকা এবং হিজাজ খুবই সিমিলার মাকাম, এটা মিক্স করাতে এই পড়ার সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্বজয়ী করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা একটা সংক্ষিপ্ত তাফসীর শুনবো। আলহামদুলিল্লাহ, হাফেজ তানভীর হাসান মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামলের তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সুসংবাদ দিয়েছেন। এই কোরআন, এই কিতাব মুমিনদের জন্য পথ প্রদর্শক, তাদের জন্য সুসংবাদ। এরপরে মুমিনের পরিচয় তুলে ধরা হয়েছে। যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা মুসলিম, তারা সালাত আদায় করবে, যাকাত আদায় করবে। যারা সালাত ছেড়ে দিবে তারা আসলে পূর্ণাঙ্গ মুমিন না। কোরআনে কারীম এবং সুন্নাহর দিকে যদি আমরা দৃষ্টি বোলাই তাহলে আমরা এটা পাই। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আরেকটা বার্তা দেওয়া হয়েছে যে এই কোরআন সর্বজ্ঞ প্রজ্ঞাময়ের পক্ষ থেকে এসছে। কোরআনের অন্যত্র বলা হয়েছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাপূর্ণ কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে প্রজ্ঞা দিয়ে ভরে দিয়েছেন। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাদায়েন থেকে প্রত্যাবর্তনকালীন সময়ে কিছু ঘটনা ঘটেছিল তার বিবরণ, এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ পাক যে মুজিজা দিয়েছিলেন তার বিবরণ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু মুজিজা উল্লেখ করে তার তেলাওয়াত শেষ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের নূরে নূরান্বিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ভাইয়া, I was just crying inside me. তেলাওয়াতটা খুবই হৃদয়গ্রাহী ছিল। তোমাকে সামনে রেখে দর্শকদের জন্য একটা হিলিং থট বলতে চাই। সেটা হলো যে আমাদের অন্তরে কোরআন প্রভাব তৈরি করে কি করে না, এটা কিন্তু আমাদের ঈমানের জন্য একটা মানদণ্ড, পরীক্ষার মানদণ্ড। কারণ আল্লাহই বলেছেন যে ঈমানদাররা যখন কোরআন তেলাওয়াত শুনে তখন তাদের ঈমান বাড়ে, আল্লাহর জিকির হলে তাদের চামড়াগুলো কেঁপে ওঠে। এটা আল্লাহ তাআলা বলেছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। এখন প্রশ্ন হলো যে আমাদের নিজেদের যদি এমন কম্পন প্রকম্পন কাঁপনি তৈরি না হয় তাহলে বুঝতে হবে যে ঈমানের কোথাও একটা ত্রুটি আছে বা আখলাকে চরিত্রে কোথাও এক ধরনের প্রবলেম আছে। এটা আমাদেরকে বুঝতে হবে, কারণ কোরআন আমাদের জন্য আয়না, মিরর। এই মিররের সামনে দাঁড়িয়ে আমাদের চরিত্রে এর মাপ পরিমাপ সেখানে করতে হবে। সেই জন্য করণীয় কি? কারণ হচ্ছে অন্তরটাকে একেবারে সকল ধরনের জিঘাংসা, প্রতিহিংসা ইত্যাদি মুক্ত, হিংসা, বিদ্বেষ ইত্যাদি মুক্ত রাখা। সেই কারণে মানুষকে ক্ষমা করে দিন। কেউ যদি আপনার প্রতি অন্যায় করে থাকে ক্ষমা করে দিন। তিনি ক্ষমা পাওয়ার যোগ্য না হলেও আপনি তো শান্তি পাওয়ার প্রয়োজন আছে। ক্ষমা করে দিলে আপনি শান্তি পাবেন। তখন আর আপনার মনে সেই সমস্যা থাকবে না যে সমস্যার কারণে কোরআন অন্তরের প্রভাব তৈরি করবে না। ওর তেলাওয়াত যদি আপনার ভালো না লাগে তাহলে বুঝতে হবে যে আপনার ডাক্তারের কাছে যাওয়া দরকার, চিকিৎসা দরকার। এটা অন্য ডাক্তার না, এটা হচ্ছে যারা কোরআনিক মেডিসিন আপনাদেরকে দিতে পারবে তাদের কাছে যাওয়া দরকার। তোমার জন্য অনেক দোয়া। তুমি অনেক বড় আলেম, কোরআনের আলেম হোক, কোরআনের খাদেম হোক, আর কোরআনটাকে সবসময় বুকে রাখবা, তাই না? এই কোরআনই তো তোমাকে সম্মানিত করেছে। এমন হচ্ছে তুমি কি কারণে এসছো? কোরআনের কারণে না? এখন এই কোরআনকে প্রচণ্ড ভালোবাসবা জীবন জুড়ে যতদিন বেঁচে আছো। ঠিক আছে ভাইয়া? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা এবার যাকে ডেকে নিচ্ছি তিনি হচ্ছেন গাজীপুরের আর রহমান ইনস্টিটিউটের ছাত্র হাফেজ আনাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনাস, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আপনার কাছ থেকে তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلوا عليهم حافظين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون
وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين كلا إن كتاب الفجار لفي سجين وما أدراك ما سجين كتاب مرقوم ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل معتد أثيم إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون ثم إنهم لصالو الجحيم ثم يقال هذا الذي كنتم به تكذبون كلا إن كتاب الأبرار لفي عليين وما أدراك ما عليون كتاب مرقوم يشهده المقربون إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء
لضالون وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون حسبك صدق الله مولانا العظيم الله 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 অসাধারণ অসাধারণ ভাইয়া। আপনি যখন পড়ছিলেন ইন্নাল আবরার লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম, আবরাররা যখন জান্নাতে যাবে তারা যখন সোফায় বসে থাকবে, তাকিয়ে থাকবে, তাদের দিকে তাকালে মনে হবে তারা মনে হয় হাজার বছর কোটি বছর এমন শান্তির মধ্যে ছিল যে এই কোটি বছর জুড়ে তাদের অন্তরে শরীরে এক ফোঁটা কষ্ট কখনো ছিল না। এই আভিজাত্য তাদের গোটা অস্তিত্ব জুড়ে সেদিন দেখা যাবে, নেয়ামতের উজ্জ্বল আভিজাত্য। সেই জান্নাতের অধিবাসী যদি আপনারা না হন তাহলে কারা হবে? আপনারা যারা কোরআনকে অন্তরে ধারণ করেন এবং এভাবে কোরআনকে প্রেজেন্ট করেন, যখন আপনি তেলাওয়াত পড়ছিলেন মনে হচ্ছে যেন আপনার ভেতর থেকে আপনি মানুষকে চিৎকার করে ডাকছেন। আল্লাহ নবীর ব্যাপারে যেমনিভাবে আল্লাহ বলেছেন লা আল্লাকা বাখিউন নাফসাক, মনে হচ্ছে যেন আপনি আপনার নিজকে শেষ করে দেবেন, কারণ লোকেরা ঈমান আনছে না, এই কিতাবের প্রতি তাদের ঈমান আনছে না তারা। আপনার তেলাওয়াতের মূল্যায়ন একটু আমরা আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের কাছ থেকে শুনে নেব। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তার তেলাওয়াত শুরু থেকে এই পর্যন্ত সব সময় খুব ভালো পেয়েছি, আজকেরও তার বিকল্প নাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমাদের এই প্রতিযোগীকে নিয়ে বলবো যে আল্লাহ যেন তাকে এলেম, আমল, কোরআনের এলেম এবং হাদিস শরীফের আমল সহ যে আমলগুলি উপকারে আসবে, আখেরাতে কাজে আসবে, সেই আমল দ্বারা ভরপুর করে দেন। আল্লাহুম্মা আমিন। বিগত দিনগুলোর চেয়ে আজকে যেন তার পড়া বেশি ভালো ছিল আমার মনে হয়েছে। আমরা যে আয়াতটি আতাউল্লাহ সাহেব পড়েছেন সাথে সাথে ধরতে পেরেছে কোন সূরা এবং তেলাওয়াত শুরু করেছে, একদম বিনা লোকমায় পড়েছে এবং পড়ার ধারাবাহিকতা প্রথম থেকে শেষ পর্যন্ত একইভাবে ছিল, কোনো ছন্দপতন ঘটেনি। এই সূরাটির মধ্যে অনেকগুলো মুসাবাহাত ছিল, কিন্তু কোথাও সে আটকায় নাই এবং মুসাবাহাতগুলো তার কাছে কোনো মুসাবাহাই মনে হয় নাই এবং তার তাজবিদগুলো কিন্তু অনেক ভালো, তাজবিদ তালাফুজ যথেষ্ট ভালো। সে অনেক ভালো করবে সামনে, আশা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, এত সুন্দর তেলাওয়া। এইগুলি তেলাওয়াত শোনার পর যদি কারো অন্তর না কাঁপে, আপনি যেরকম বলেছেন, তাহলে তার অন্তরের মধ্যে রোগ হয়েছে, তাকে আধ্যাত্মিক ডাক্তারের কাছে যাইতে হবে, যে সমস্ত উলামাদের সোহবত নিতে হবে তার ঈমান পরিশুদ্ধ করার জন্য। আল্লাহু আকবার, এত সুন্দর তেলাওয়া। বারাকাল্লাহ ফিক। আমরা একটু তাফসীর শুনবো। হাফেজ আনাস মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 83 নম্বর সূরা সূরাতুল মুতাফফিফিনের তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতগুলোর শুরুতেই নিকৃষ্ট স্বভাবের অধিকারী মানুষদের ধ্বংস কামনা করা হয়েছে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হোক ওই সকল মানুষ যারা ওজনে কম দেয়। এদের আরেকটা ব্যাড হ্যাবিট হলো, একটা খারাপ দিক হলো, যারা মানুষের কাছ থেকে মানুষকে যখন দেয় তখন কম দেয়, কিন্তু মানুষের কাছ থেকে যখন নেয় তখন পরিপূর্ণ নেয়। আল্লাহ এদের নিন্দা করেছেন, ধ্বংস কামনা করেছেন। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে কাফেরদের আত্মা কোথায় থাকবে অর্থাৎ সিজ্জিন, মোমেনদের আত্মা কোথায় থাকবে ইল্লিন, তার বয়ান এসছে। নেককারদেরকে জান্নাতে কি নাজ নেয়ামত দেওয়া হবে তার বিবরণ এসছে। জান্নাতের পানীয় কেমন হবে তার বিবরণ এসছে। আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হলো আবু জাহেলরা সাহাবা ইকরামকে কীভাবে বুলিংয়ের শিকার করত তার একটা বিবরণ এসছে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, সাহাবা ইকরাম হেঁটে গেলে তারা হাসতো, টিটকারা করতো, চোখ টিপতো। আবার সাহাবা ইকরামকে তারা বলতো, দেখছো এটা গোমরা মানুষ যায়।
সেই আবু জাহেলের উত্তরসূরিরা কিন্তু এই যুগেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের কাছে সারেন্ডার করে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক ভালো ছিল ভাইয়া। তোমাকে সামনে নিয়ে আমাদের সম্মানিত দর্শকদেরকে যে কথাই বলবো, কোরআন তো এসে আমাদেরকে সবচেয়ে সুন্দর পথ দেখানোর জন্যে। আপনাদের যখনই কোনো প্রবলেম হবে, অনুগ্রহ করে কোরআনের কাছে আসুন, কোরআনকে বলুন, কোরআন তুমি আমাকে পথ বাতলে দাও। পৃষ্ঠা খুলুন এবং সত্যি করে বলছি, আপনি যেখানে হাত রাখবেন সেখানে আপনি হেদায়েত পেয়ে যাবেন। মানে এই গোটা কোরআন আমাদের জন্য একটি জায়গাও নেই যেখানে আমাদের সমস্যার সমাধান দেওয়া হয় না। আপনি যেই পার্টিকুলার প্রবলেমে আছেন সেই প্রবলেমের সমাধান আপনি যেখানে হাত দেন সেখানে আপনি পেয়ে যাবেন। এটা কোরআনের মৌজিজা। এভাবেই আমাদের সালাফরা কোরআনকে দেখেছে। তাদের প্রয়োজনের কথাগুলো তারা কোরআনের কাছে এসে সমাধান জানতে চেয়েছে। চলুন না কোরআনকে এভাবেই আমাদের বুকের সাথে মিশিয়ে রাখি, আমাদের জীবনের সাথে মিলিয়ে নেই এবং সেভাবেই আমরা কোরআনকে পাঠ করি। আল্লাহ তাআলা কেবলমাত্র তেলাওয়াতের জন্য কোরআন পাঠাননি, জীবনে বাস্তবায়নের জন্য পাঠিয়েছে। তোমরা আমাদেরকে সেই কথাগুলি স্মরণ করিয়ে দাও। এই কারণে তোমাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই যে এত চমৎকার তেলাওয়াতগুলো আমরা শুনলাম, এগুলো যাদের কারণে এই চমৎকার আয়োজনটি আপনার সামনে প্রেজেন্ট করতে পারছি, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহ তাআলাকে বলছি আল্লাহ তাআলা যেন তাদেরকে সর্বোত্তম প্রতিদান দান করেন। আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, এই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর করেছে গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই স্পন্সর করেছে গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি, আর অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে রয়েছে মন্ট্রিমস লিমিটেড। প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করলো সকল প্রতিযোগীদের সকল ধরনের পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। মনে করে দিচ্ছি প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার 3 লক্ষ, 2 লক্ষ এবং 1 লক্ষ টাকা। চতুর্থ এবং পঞ্চম পুরস্কার 50,000 টাকা করে। ষষ্ঠ থেকে দশম পুরস্কার 20,000 টাকা করে। আর বাকি সকল প্রতিযোগীদের জন্য রয়েছে নগদ 10,000 টাকার অর্থ পুরস্কার। এছাড়া রয়েছে গিফট হ্যাম্পার। আর প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করবে তাদের জন্য প্রথম স্থান অর্জনকারী অর্থাৎ চ্যাম্পিয়নের ওস্তাদের জন্যও ওমরা করার সুযোগ করে দেবে আসুন্নাহ ট্রাভেলস। কো স্পন্সর হিসেবে রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, গোল্ডমার্ক বিস্কুট এবং লিঙ্ক 3 টেকনোলজিস। আমরা এই মুহূর্তে যাব একটু বিরতিতে। আজকের সর্বশেষ প্রতিযোগিতা তেলাওয়াত নিয়ে আসবো, কিন্তু জানবো কারা যাচ্ছে সেরা 10-এ। সেই ফলাফল জানার জন্যে এবং সর্বশেষ কোরআনের নূর শোনার জন্যে থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আধুনিক নির্মাণে আগামীর প্রযুক্তি, গ্রেট ওয়াল এএসি ব্লকস। আমরা নিশ্চিত করছি পরিবেশ বান্ধব টেকসই ভবিষ্যৎ। পানি ও জ্বালানি সাশ্রয় করে এটি গড়ছে এক নিরাপদ পৃথিবী। ইটের তুলনায় হালকা ওজন ভবনের ভার কমায়, আর এর উন্নত তাপ নিরোধক ক্ষমতা ঘরকে রাখে প্রাকৃতিকভাবে আরামদায়ক। দ্রুত নির্মাণ আর দীর্ঘস্থায়ী সুরক্ষা এখন একই সাথে। গ্রেট ওয়াল এএসি ব্লকস অ্যান্ড প্যানেলস, পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য। নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। মাত্র 13 টাকা 90 পয়সা। জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। প্রতিটি ঘরের নিজস্ব একটি গল্প থাকে। মডার্ন ডিজাইন আর স্মুথ ফিনিশিং যা নিয়ে আসে আভিজাত্যের ছোঁয়া। স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট টেকনোলজি আর লেস ওয়াটার অ্যাবজর্পশন যা আপনার ঘরকে রাখে নতুনের মতো। 2 দশকের শ্রেষ্ঠত্ব, আপনার আস্থায় আমাদের পথ চলা। আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। আসুন্নাহ ট্রাভেলস সম্পূর্ণ শরিয়া মোতাবেক অভিজ্ঞ মুআল্লিম দ্বারা পরিচালিত মহান আল্লাহর মেহমান হাজীদের সর্বোত্তম সেবাই আমাদের অঙ্গীকার। এভরিথিং হচ্ছে গিয়ে অসাধারণ, তাদের মধ্যে কোনো বিরক্তি আমি লক্ষ্য করি নাই। আসুন্নাহ ট্রাভেলস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আল্লাহর ঘরের মেহমানদের আমরা সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করে থাকি। স্যার, পড়াশোনা বেশি একটা করতে পারি নাই, সেই জন্য আমরা কোনো
বড়সড় অফিসারও হইতে পারি নাই। এখানে যখন কিছু কিনতে চাই স্যার, তখন চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ। কারণ আমরা বিদেশের মাটিতে বুকের মধ্যে ছোট্ট একটা বাংলাদেশ নিয়ে ঘুরি। আমাদেরকে নিয়ে তাই যখন কেউ হাসি ঠাট্টা করে খুব কষ্ট হয় স্যার। হাড় ভাঙা পরিশ্রমের টাকায় পরিবারের জন্য যখন বাড়ি বানাতে যাই, তখনও চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ। আপনারা যখন কেনাকাটা করেন মেড ইন বাংলাদেশ থেকে কেনেন তো স্যার। গ্রেট ওয়াল সেরামিক, প্রাউডলি মেড ইন বাংলাদেশ। ISO সনদপ্রাপ্ত স্মার্ট সিনথেটিক কালার পেস্ট এখন আরো উন্নত ফর্মুলায় এবং নতুন প্যাকেজ। Charu Sanitary Ware introduces stylish, sleek and smart Koto Wall Hung Toilet. World-famous Thai brand Koto's Wall Hung Toilets are now being manufactured in Bangladesh. Upgrade your lifestyle with stylish products from Koto, the designer toilet experience. লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। একটি মডার্ন স্পেস মানেই শুধু ডিজাইন নয়, আধুনিক প্রযুক্তির ছোঁয়া। চারু এর সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং দিচ্ছে আপনাকে হাইজিনের সর্বোচ্চ সুরক্ষা। ইজি ক্লিন টেকনোলজি আর এফিশিয়েন্ট ফ্ল্যাশিং, যা জীবনকে করে তোলে আরও এফর্টলেস। প্রতিদিনের ব্যবহারে চারু নিশ্চিত করে 25% পর্যন্ত ওয়াটার সেভিং। চারু স্টাইলিশ লিভিং। গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। আপনার মডার্ন স্পেসের জন্য সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং নিশ্চিত করে বেস্ট হাইজিন। ইজি ক্লিন টেকনোলজি, এফিশিয়েন্ট ফ্লাশিং পারফরমেন্স জীবনকে করে এফর্টলেস। Koto, art of innovation. Allah, 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 Allah. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন গ্রেট ওয়াল সিরামিক, পবিত্র কোরআনের আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। প্রিয় দর্শক, এবার আজকের সর্বশেষ প্রতিযোগী তেলাওয়াত শুনব। ডেকে নিচ্ছি কুমিল্লার প্রতিযোগী, ঢাকার তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ মাসুদুর রহমানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মাসউদ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সাআদাকাল্লাহ। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে তেলাওয়াত শোনাবেন আজকে ইনশাআল্লাহ। Allah, 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 Allah. মাসউদুর রহমান, তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান কাফারা ফাআলাইহি কুফরুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন في بضع سنين لله الأمر من قبل ومن بعد
ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أشد منهم قوة وأثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون الله يبدأ الخلق ثم يعيده ثم إليه ترجعون ويوم تقوم الساعة يبلس المجرمون ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا بشركائهم كافرين ويوم تقوم الساعة يومئذ يتفرقون فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك
أولئك في العذاب محضرون فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মাসুদ অসাধারণ তেলাওয়াত ছিল, সুন্দর তেলাওয়াত ছিল তো মাশাআল্লাহ। আমরা একটু বিচারিক প্যানেলের কাছে যাচ্ছি মন্তব্য শোনার জন্য। বিসমিল্লাহ মাশাআল্লাহ। মাসউদুর রহমান অত্যন্ত সুমধুর কণ্ঠে আমাদেরকে তিলাওয়াত শুনিয়েছে। যারাই তার তেলাওয়াত শুনবে প্রত্যেকের ঈমানে বৃদ্ধি পাবে। তোমার জন্য সামনে যেন আরও ভালো করতে পারো সেজন্য মুলাহাজাত। জি, তুমি পড়ছিলে ওয়াদাল্লাহ লা ইখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না সিদ্দা এবং হামস দুটোটা এখানে লাগবে। তারপরে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াত দুনিয়া, এখানে ওয়াকফ নাই। একেবারে শেষ পর্যায়ে এসে সুম্মা কানা আকিবাতাল্লাযীনা আসাউস সূ সমান দুটোটা মত, একটাও কম করা যাবে না, সমান করতে হবে। প্রথমে যতটুকু করেছো পরে এতটুকু করতে হবে। সব কিছু মিলিয়ে অনেক ভালো পড়েছো, যদিও তাম্বি হওয়ার একটা সম্ভাবনা ছিল, তুমি দ্রুত এটাকে ঠিক করে ফেলেছো, জন্য তোমাকে ধন্যবাদ। সামনে এগিয়ে যাও এবং সামনে পর্ব আরও ভালো করে দোয়া করি। আমরা একটু আসছি শেখ আপনার কাছে আপনার মন্তব্য শোনার জন্য। মাসউদুর রহমান অনেক সুন্দরভাবে সাবলীলভাবে পড়েছে। তার কিছু মাখারেজের ব্যাপারে সম্মানিত বিচারক যে পরামর্শ দিয়েছেন, সে যদি এগুলো পালন করে সাবধান থাকে তাহলে আরও ভালো হবে ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। কারি আব্দুল মালিক। আমি যদি মাসউদুর রহমানের ব্যাপারে বলতে যাই তাহলে প্রথমে একটা কথা আমি না বললে নিজের কাছে অপরাধী হয়ে যাচ্ছি। সেটা হচ্ছে, প্রথম যদি আমি মাসউদের পড়া শুনেছি সেদিন থেকে আমি মাসউদের ফ্যান হয়ে গেছি। আল্লাহু আকবার। মানে আমি বাইরে গিয়ে ওকে খুঁজছি যে এই ছেলেটা কোথায়। আল্লাহ, ওর তেলাওয়াত এত ভালো এত ভালো, এটা মন্তব্য করার মতো যোগ্যতাও মনে হয় যে আমার আছে কিনা আমি চিন্তা করি বারবার। যে মাকামুস সিকা সে পড়ে এত চমৎকার। পৃথিবীতে আমি যত মাকামুস সিকা, যত কারীদের বড় বড় বিজ্ঞ কারীদের কণ্ঠে শুনেছি, মনে হয় যে আমার কাছে তার সবার চেয়ে ওরটা ভালো লেগেছে এবং ভালো লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই তার যেই চাহাত সেই অনুযায়ী তাকে উপরে উঠিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা একটু শেখ আপনার কাছ থেকে সংক্ষিপ্ত তাফসীর শুনব। হাফেজ মাসউদুর রহমান পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর সূরা রুমের তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে এই গ্রন্থ যে আল্লাহর প্রেরিত তার একটি জ্বলন্ত প্রমাণ এখনও চলচল করছে। সেটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পৃথিবীর দুইটা দেশ সুপার পাওয়ার ছিল, রোম এবং পারস্য। রোমানরা ছিল আহলে কিতাব, পারসিকরা ছিল অগ্নিপূজক। ওই সময় একটা যুদ্ধ হয় সম্রাট হেরাক্লিয়াস এবং খসরু পারভেজের মধ্যে। তো সম্রাট হেরাক্লিয়াস হেরে যায়, আহলে কিতাবরা হেরে যায়। আর পারসিকরা যেহেতু অগ্নিপূজক ছিল, তারা মুশরিক ছিল, এজন্য মক্কার পৌত্তলিকরা খুব আনন্দিত হয় যে দেখছো যেভাবে তারা পৌত্তলিকরা অর্থাৎ যেভাবে অগ্নিপূজকরা বিজয়ী হয়েছে, আমরাও তোমাদের উপর এভাবে বিজয়ী হব। কোরআন একটা ঘোষণা দিল, গুলিবাতি রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। যদিও রোমানরা পরাজিত হয়েছে, অল্প কিছুদিন পরে তারা আবার বিজয়ী হবে। সেই সত্য এটা প্রমাণিত হয়েছে, কোরআনের ঘোষণা সত্য প্রমাণিত হয়েছিল। আলহামদুলিল্লাহ। বদরের যুদ্ধের দিন ঘোষণা এসেছিল যে আবার রোমানরা পারসিকদের উপরে বিজয়ী হয়েছে। সুতরাং কোরআনের যেই মেসেজ, যেই খবর, যে সংবাদগুলো দিয়েছে, আলহামদুলিল্লাহ অদ্যবধি পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না কেউ ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কিয়ামতের দিবসে আমরাও যেন আনন্দিত হতে পারি এবং যারা আনন্দিত হবে তার সেই কাফেলায় শামিল হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তোমাকে সামনে রেখে আমরা দর্শকদের জন্য হিলিং থট দিতে চাই। প্রিয় দর্শক, একবার একজন আমাদের মাসুদের মতো হাফেজকে জিজ্ঞেস করছিলাম যে সে যে এত কষ্ট করে কোরআন হিফজ করলো এবং কোরআন এত ভালোবাসে, এত পড়ে প্রচুর পরিমাণে এবং অসাধারণ তেলাওয়াত। জিজ্ঞেস করলাম কেন? বলে যে আমার বাবা মারা গেছে অনেক আগে, আমি একটু কোরআন তেলাওয়াত করে বাবার জন্য দোয়া করতে চাই। আজকের যে রাতটা আপনাদের সামনে সূর্য অস্তমিত হলে আসবে, যদি আপনার বাবা না থাকে, যদি মা না থাকে, তাহলে কোরআন তেলাওয়াত করে তারপরে তার জন্য দোয়া করেন। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাদেরকে ক্ষমা করে দেবেন, তাদের ঋণ কমপক্ষে এর মাধ্যমে এতটুকু শোধ হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কিতাবে সান্নিধ্যে আসার যে সুযোগ করে দিয়েছেন, এটি যেন আমরা কাজে লাগাতে পারি। আর এই আয়োজনটি মূলত আমাদের মাঝে সে বোধ জাগ্রত করারই একটি উপায়, একটি প্রয়াস। আমরা তোমার তেলাওয়াত শুনলাম ভাইয়া, মুগ্ধ করি তেলাওয়াত ছিল, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। তুমি থাকো, আমরা আজকে ফলাফল ঘোষণা করব। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করছেন এবং দর্শকরা জানেন যে আমরা আজকের এখানে ফলাফল ঘোষণা করব পঞ্চম রাউন্ডের 3 পর্বের একসাথে ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমেই আমরা জানবো যে কারা যাচ্ছে সেরা 10-এ। এর মধ্যে আমরা আমাদের প্রতিযোগীদেরকে আবারও স্টেজে ডেকে নিচ্ছি। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করেছেন। আপনি জানেন যে টপ 10 সেরা 10 নির্বাচন প্রক্রিয়া, 12 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে, যাদের প্রত্যেকেই এই প্রতিযোগিতার এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। কিন্তু আমাদেরকে এলিমিনেশন রাউন্ডেই আমরা আছি এখনও। এখান থেকে আমরা 2 জনকে বিদায় জানাবো। যে 2 জনকে বিদায় জানাবো আপনারা নিশ্চয়ই তাদেরকে মিস করবেন, আমাদের এই আসর তাদেরকে মিস করবে। সব মিলিয়ে এটি একটা আবেগঘন মুহূর্ত। এই কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি, যারা আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়েছে তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কণ্ঠকে যেন আল্লাহ তাআলা আরও এত শক্তিশালী করে দেন, তারা যেন সমগ্র পৃথিবীতে এই কোরআনের দাওয়াত দিয়ে বেড়াতে পারে। আমাদের ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন, সর্বডানে আছে আমি যার হাঁটায় সবসময় খুব মুগ্ধ থাকি, আমাদের ফাহিম আবদুল্লাহ, এবং তারপরে আছে মুহিবুল্লাহ, রয়েছে তানভীর, মাসুদুর রহমান, আনাস এবং আফফান বিন খুরশিদ, এবং সর্ববামে আপনি দেখতে পাচ্ছেন খলিলুর রহমান, রয়েছে আবদুল্লাহ বিন শাহিন, অতঃপর আবদুল্লাহ জাওয়াদ খান আছে, রয়েছে সালমান আবদুল্লাহ। সর্ববামে দ্বিতীয়ত আছে আপনি দেখতে পাচ্ছেন সালমান ফার্সি, এবং সর্ববামে আছে তলহা ইসলাম আওন। ডান দিক থেকে আমি 3 জনকে সরাসরি পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য ঘোষণা করছি, অর্থাৎ সেরা 10-এ যাচ্ছে তানভীর হাসান। সুবহানাল্লাহ, ইউ ডিজার্ভ ইট। এবং ডান দিক থেকে আরও যাচ্ছে মাসুদুর রহমান, আলহামদুলিল্লাহ। ডান দিক থেকে যাচ্ছে আনাস, আলহামদুলিল্লাহ। বাম দিক থেকে আমি 3 জনের নাম ঘোষণা করছি যারা যাচ্ছে, খলিলুর রহমান, মাশাআল্লাহ, যাচ্ছে আবদুল্লাহ জাওয়াদ খান, আলহামদুলিল্লাহ, এবং বাম দিক থেকে যাচ্ছে তলহা ইসলাম আওন, আলহামদুলিল্লাহ, তলহা ইসলাম আওন। এদিকে আপনি দেখতে পাচ্ছেন দর্শক, বাম দিকে আছে আব্দুল বিন শাহিন আছে একেবারে, এদিকে আছে সালমান ফার্সি, এবং রয়েছে আমার খুবই প্রিয় সালমান আবদুল্লাহ। এই 3 জন এখনও রয়ে গেছে, তাদের ফলাফল আমরা জানবো। ডান দিকে আছে ওই যে আমি বলেছি আগেই ফাহিম আবদুল্লাহ, মুহিবুল্লাহ, এবং রয়েছে আফফান বিন খুরশিদ। ডান দিক থেকে আরেকজনকে নিয়ে যাচ্ছি, তিনি হচ্ছেন আফফান বিন খুরশিদ, মাশাআল্লাহ। এবং বাম দিক থেকে আরেকজনকে নিচ্ছি, তিনি হচ্ছেন আবদুল্লাহ বিন শাহিন। হ্যাঁ, ভয় পাচ্ছিলা? হ্যাঁ, একটু ভয় ছিল। আচ্ছা, ডান দিকে রয়ে গেছে মুহিবুল্লাহ, ডান দিকে রয়ে গেছে ফাহিম আবদুল্লাহ, বাম দিকে রয়ে গেছে সালমান আবদুল্লাহ, এবং রয়ে গেছে সালমান ফার্সি। এই 2 জনের মধ্যে একজন যাবে পরবর্তী রাউন্ডে, আর একজনকে আমরা বিদায় জানাবো। তোমার হাঁটাটা আমি খুব মিস করবো, তুমি যখন হাঁটো তখন আমি তাকিয়ে থাকি। আমরা ফাহিম আবদুল্লাহকে বিদায় জানালাম, আর মুহিবুল্লাহকে আমরা স্বাগত জানাচ্ছি পরবর্তী রাউন্ডে। আর বাম দিকের 2 জন সালমান ফার্সি এবং সালমান আবদুল্লাহ,
এই দুজনের মধ্যে আমরা সালমান আব্দুল্লাহকে বিদায় জানালাম। দর্শক, তোমার তেলাওয়াতটা আমি এত পছন্দ করি, তুমি কখন আসবে আমি তেলাওয়াত শোনার জন্য অপেক্ষা থাকতাম। তুমি পরবর্তী রাউন্ডে যাচ্ছ সেরা 10। আমরা দুজনকে বিদায় জানালাম দর্শক, এবং এর মাধ্যমে শেষ হলো আমাদের সেরা 10 নির্বাচন, যাদেরকে নিয়ে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আগামীকাল থেকে টপ 10 রাউন্ড। টপ 10কে আমরা দুটো ভাগে বিভক্ত করব। আগামী পর্বে টপ 10-এর প্রথম দলের তেলাওয়াত নিয়ে আপনাদের সামনে হাজির হব, তখন আপনারা আমাদের সাথেই থাকবেন সেই প্রত্যাশা আজকে এখানে শেষ করছি। হাযা ওয়াসাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।